নির্বাচনের আশ্বাস পাওয়ার পর থেকেই বিএনপির জন্য ফাঁদ পাতা হচ্ছে মির্জা ফখরুল। রাজনীতি ১৪ ঘণ্টা আগে বিশ্ববিদ্যালয় প্রতিবেদক। লন্ডন বৈঠকে নির্বাচনের আশ্বাসের পর থেকেই চক্রান্তকারীরা ঝামেলা শুরু করে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, উত্তেজিত হবেন না, বিভ্রান্ত হয়ে তাদের পাতা ফাঁদে পা দেবেন না। বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে জুলাই অভ্যুত্থানের বীর শহীদদের স্মরণে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, ৭১ ও ৯০-এর পর নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে ২৪শে জুলাই কোনো অভ্যুত্থান। কিন্তু জুলাইয়ের বিজয়ের কৃতিত্ব কার? অনেকে দাবি করছেন তাদের, কিন্তু এই কৃতিত্ব জনগণের, দেশের মানুষের। সবাই নেমে এসেছিলেন, সবার লক্ষ্য ছিল গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার। নতুন বাংলাদেশ বিনির্মাণে জন্য আজকে সুযোগ সৃষ্টি হয়েছে, তা যেন বিফলে না যায়। দেশ ফ্যাসিস্ট মুক্ত হলেও ষড়যন্ত্র থেমে নেই মন্তব্য করে তিনি বলেন, দেশ ফ্যাসিস্টমুক্ত হয়েছে, নতুন একটা গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনতে সুযোগ সৃষ্টি হয়েছে। পরিকল্পিতভাবে এই গণতন্ত্রের জন্য উত্থানটা না ঘটে ৪ জনের ষড়যন্ত্র চলছে। সোশ্যাল মিডিয়াতে বিভিন্নভাবে ষড়যন্ত্র করা হচ্ছে, নেতাদের বিরুদ্ধে কথা বলা হচ্ছে, এমনকি আমার নেতা তারেক রহমান সম্পর্কে অশ্লীল ও সবিবার্যায় কথা বলা হচ্ছে। এটা কেন করা হচ্ছে? ভয় পেয়ে? তারা ভয় পেয়েছে। তারেক রহমান তার নেতা হিসেবে প্রতিষ্ঠিত হয়ে গেছেন। এখন তিনি যদি ফিরে আসেন তাহলে তারা যাবে কোথায়? আমি এটুকু আশ্বাস দিতে পারি, তারা সঠিক জায়গায় থাকবে। তাই আমাদের সংগ্রাম শেষ হয়ে যায়নি। মির্জা ফখরুল আরও বলেন, সবাইকে একসঙ্গে নিয়ে সংস্থার উদ্যোগ নিয়ে ছড়িয়ে এমপি আমরা আগে এগুলো করেছিলাম, তাহলে টার্নিং শর্টকাট দেশকে যেখানে নিয়ে গেছে সেখান থেকে অত্যন্ত প্রয়োজন ছিল। পৃথিবীর ইতিহাসে বিএনপির মতো আচরত্যাগ কেউ স্বীকার করছে কিনা তা জানে হয়ে। ২০,০০০ নেতাকর্মীকে বিচার মর্যুকভাবে হত্যা করা হয়েছে। এত করছুর বাইরে কেউ থেকেছে, ও কিন্তু উঠে আছে। এই দেশে যা কিছু মন অর্জন হয়েছে বিএনপির হাতে যুক্তি দিয়ে। ৭১ সালের স্বাধীনতা যুদ্ধই খান পড়তে লোটাবিদেশ খচ্চরকার বিনোদ চাই সেই ঘোষণা নিয়েছেন জিয়া মডেল প্রতিষ্ঠাতা বিএনপি সত্যি কেউ রহমান। তিনি একাডুলি শাসন ব্যবস্থা ইবাক্সল থেকে প্রথম দিকে রাজনৈতিক সংস্কার করে একটা মুক্ত রাজনীতি বহুদূরী গঠন হতো, সেটি দিয়ে মানে দিয়েছিলাম। সমস্ত সংবাদপত্রগুলিকে স্বাধীন করে দিয়েছিলেন, ৪টি সরকারের থেকে সাহায্য বন্ধ করে দিয়েছিলেন। সরকার মনিক অধিকার চালিয়ে শ্রী প্রচেষ্টা এভাবেই দেশগুলো মারির একশো চেয়েছিল। পরপর টিপেঙ্গান খালেদা যিনি সংসদীয় গণতন্ত্র নিয়ে এসেছে, তিনি আমাদের অনেক কাপ্তাতের সত্ত্বেও জলরণে যাওয়ার কারণে তত্ত্বাবধায়ক সরকারে নিয়ে চালু করেছিলাম। কর্মহীন হচ্ছে সেই দল যারা সুৎকের ওঠে দেশ ও দেশের মানুষের ভাগ্য পরিবর্তন চাই। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন প্রতিষ্ঠিত হবে ডাক্তার দিয়ে বলেন। লন্ডনে তারেক রহমান ও আন্দোলন ফুটকিং সরকারের বৈঠকের পর ষড়যন্ত্র শুরু হল। নির্বাচন হতে দেওয়া যাবে। এদেশের মান সংগ্রাম বই লড়াই করে যাচ্ছে। তারা তাদের দাবি দৈনিক নির্বাচন আদায় করে দেবে এবং সেই দিনে অবশ্যই ফেব্রুয়ারি মাসের যে ঘোষিত সময় সেই সঙ্গে কঠিন সন্তুষ্ট হবে। বিএনপিকে গাউরায়নের জন্য আমরা সিদ্ধ চাইছি না, আমরা চাইছি বাংলাদেশে এতে কোনো ঘাটা ছড়ি হোক। আমরা চাইছি মানুষ তার প্রতিনিধি নির্বাচন করুক, প্রতিনিধি নির্বাচন করেও কেবল তাকানো সংস্কারের প্রতিনিধি তুমি তাক মজুদ হইয়া হচ্ছি প্রধান ফাঁদে নেতা ঘড়ি বাংলাদেশ ধাবাউট কোন ধরনের সদুর লিগে কি বিএনপি হচ্ছে ডেমোক্রেসি প্রিন্ট ম্যান্ডাম হারনিডি আমরা করবো। ভবিষ্যতে আমি বাংলাদেশকে একেবারে উন্নয়নের টার্মে নিয়ে যাব। আমরা হয়তো থাকবো নাকি, তো আমাদের পরবর্তী পরামর্শ নিয়ে যাবে। কাজে এদের কোনো ভালো পাদ আমরা পা দেবো না। এরা ফাঁদ ভাবছে এবং আমাদের উদ্যোগ দিচ্ছে যেন চাপিয়ে পড়ি। প্রতিবাদ করি ঘন্টাকে জড়িয়াবেন অনেক অবস্থা রইল কয়েছে না, যাতে কোনজন হিউতর হয় কোনো ফোনে ব্যাখ্যাতে হয়। এবারে আমরা পা দেবো না। আমরা নটনদের ধৈর্যের সাথে সহনশীলতার সাথে সঙ্গে সাজে আমার নেতা নেশার নির্দেশিত সেই পথ ধরে আমরা গণশান্তি বেগিয়ে গেব। এ সময় অন্যদের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের লাইক চেয়ারম্যান শান্তিজবা দুদু বিএনপি যুগ্ম মহাসচিব আবুল রহমান, কেন্দ্রীয় তথ্য বিষয় সম্পাদক আজিজুর নামের হেলার দি বিজাত সম্পত্তি রাগিকর ইসলামী রাগি গিম সহ আনুমানিক বক্তব্য করেন।